স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ 7 সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা অল ক্লিয়ার রয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 6 সেমিস্টার পর্যন্ত, যাদের সব সাবজেক্টে পাস করেছো, কোনো সাবজেক্টে ব্যাক নেই, তারাই শুধুমাত্র 7 সেমিস্টারে পড়ার জন্য এলিজিবল হতে পারবে। যারা কোনো না কোনো সাবজেক্টে ব্যাক রয়েছে তারা আগে ব্যাকের পেপার পরীক্ষা দেবে, তারপরে কিন্তু মেজর পেপার কিন্তু যেটা মানে আছে 7 সেমিস্টারে সেটা পড়ার সুযোগ তুমি পাবে। তো তোমাদের 7 সেমিস্টারে মাইনর হিস্ট্রি যাদের রয়েছে তাদের আজকে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে হবে 1707 থেকে 1950 পর্যন্ত ইতিহাস তোমরা পড়বে। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের সিলেবাসটি নিয়ে বিস্তারিত ক্লাস। ওকে, কি রয়েছে? ইউনিট নাম্বার 1 এ রয়েছে আমাদের রিজিওনাল স্টেটস এন্ড হচ্ছে কোম্পানি রুল, অর্থাৎ এখানে রাইস অফ কোম্পানিজ রুল আমরা পড়বো, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল পড়বো, ব্যাটেল অফ প্লাসি পড়বো, পলাশির যুদ্ধ, বক্সার এন্ড দিওয়ানি আমরা পড়বো, মারাঠাস, মৈসুর এন্ড ইংলো শিখ রিলেশনস সম্পর্কেও আমরা কিন্তু জানবো। নেক্সট রয়েছে এখানে আমাদের এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিস্তার, ব্রিটিশ শক্তির বিস্তার, রিজিওনাল স্টেটস, পলিটিক্যাল ট্রানজিশন ইন দ্য 18th সেঞ্চুরি, রয়েছে ব্যাটেলস অফ প্লাসি এন্ড বক্সার, ফাউন্ডেশন এন্ড কনসলিডেশন অফ ব্রিটিশ ডমিনেন্স, দ্য দিওয়ানি বলতে এখানে দেওয়ানি লাভ করা বোঝাচ্ছে, অ্যাকুইজিশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ফাইন্যান্সিয়াল রাইটস পড়বো, মারাঠা এন্ড মৈসুর, এখানে রেসিস্টেন্স এন্ড অ্যাংলো মারাঠা মৈসুর রিলেশনস সম্পর্কে জানবো, অ্যাংলো শিখ রিলেশনস, অ্যানেক্সিয়েশন এন্ড দ্য ফাইনাল ফ্রন্টিয়ার অফ এক্সপেনশন সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং পড়বো। ক্লিয়ার? ওকে, নেক্সট রয়েছে ইউনিট 2 এন্ড 3 ওভারভিউ। এখানে কি রয়েছে? ল্যান্ড এন্ড রিফর্মস রয়েছে, যেখানে ল্যান্ড সেটেলমেন্টস আমরা পড়বো, বিশেষ করে পার্মানেন্ট সেটেলমেন্ট এন্ড রায়তওয়ারি সেটেলমেন্ট, যেটা চিরস্থায়ী বন্দোবস্ত, এবং মহলওয়ারি বন্দোবস্ত আমরা পড়বো, এবং তার সঙ্গে রায়তওয়ারি বন্দোবস্ত পড়বো। পিজেন্ট এন্ড ট্রাইবাল রিভোল্টস আপ টু 1857 ইনক্লুডিং ওয়াহাবি, ফরাজি এন্ড সান্তাল মুভমেন্ট সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 3 তে রিফর্ম মুভমেন্টস রয়েছে, অর্থাৎ সমাজ সংস্কার আন্দোলন। এখানে আমরা সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস ইন দ্য 19th সেঞ্চুরি, রাজা রামমোহন রায়, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, বিদ্যাসাগর, আর্য সমাজ এন্ড দ্য নিউ মিডল ক্লাস গ্রোথ সম্পর্কে কিন্তু আমরা এখানে জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে এখানে ল্যান্ড সেটেলমেন্টস এন্ড হচ্ছে রেসিস্টেন্স আপ টু 1857, যেখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম সম্পর্কে আমি ডিটেইলসটা এখানে তোমাদের সঙ্গে আলোচনা অলরেডি করে দিয়েছি, কি কি পড়তে হবে না পড়তে হবে এই সমস্ত জিনিসগুলো বলে দিয়েছি। ওকে, নেক্সট 19th সেঞ্চুরি, যেটা সোশ্যাল এন্ড রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে তোমরা এখানে রাজা রামমোহন রায়, ব্রহ্ম সমাজ, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর্য সমাজ, মিডল ক্লাস সম্পর্কে এগুলো সম্পর্কে জানবে। নেক্সট রয়েছে তোমার এখানে ব্রিটিশ অফ ন্যাশনালিজম 1857 এর, রিভোল্ট অফ 1857 আমরা পড়বো, অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহ, কজেস পড়বো, কারণগুলো কি, সেন্টার্স, লিডারশিপ এন্ড হচ্ছে সেপারেশন। নেক্সট নেচার অফ 1857, historical debates on whether it was a mutiny or first war of independence. Next, age of associations, pre-Congress political organizations and public opinion সম্পর্কে আমরা পড়বো, birth of INC, এখানে foundation of the Indian National Congress in 1885 সম্পর্কে আমরা জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আমরা এখানে পড়বো মডারেটস এন্ড এক্সট্রিমিস্টস, অর্থাৎ নরমপন্থী চরমপন্থীর ব্যাপারে আমরা পড়বো, পার্টিশন অফ বেঙ্গল 1905, দেন রাইস অফ গান্ধী, এখানে আমরা পড়বো লেফটিস্ট এন্ড হচ্ছে আইএনএ মুভমেন্ট সম্পর্কে আমরা এখানটায় পড়বো। ক্লিয়ার? নেক্সট রয়েছে পার্টিশন এন্ড ইন্ডিয়ান রিপাবলিক, এখানে আমরা কি কি পড়বো? কনস্টিটিউশনাল স্টেপস পড়বো আমরা, বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, ক্রিপস মিশন সম্পর্কে জানবো, ওয়াবেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। নেক্সট কমিউনাল পলিটিক্স, এখানে পোলারাইজেশন এন্ড দ্য ট্র্যাজেক্টরি
towards partition, then partition of India, historical context, trauma and independence in 1947. Next, republic formation, constituent assembly, debates and birth of the Indian Republic সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। ক্লিয়ার? তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তাদের মেজর সহ মাইনর সহ আমাদের 1299 থাকছে কোর্স ফি, এবং যারা অনলি মাইনর পড়বে তাদের জন্য 699 রয়েছে কোর্স ফি। তোমরা এখানে কি পাবে? প্রপার গাইডেন্স পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশনস পাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো, স্ক্রিনে দাও আমাদের দুটো নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।